অবশেষে একটা বিয়ের দাওয়াত পেয়েই গেলাম। গত বছরও একটা বিয়ের দাওয়াত পাই নাই, কিন্তু এই বছর একটা না, পরপর দুইটা বিয়ে। এর জন্য তড়িঘড়ি করে চলে গেলাম মার্কেটে। এখানে দুইটা শাড়ি নিয়েছিলাম, যেহেতু দুইটা বিয়ে খাবো। এরপর চলে গেলাম বিয়ে বাড়িতে। অসম্ভব সুন্দর ছিল বিয়ে বাড়িটা, সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগলো দেখতে। বিয়ে বাড়ি যেয়ে তারপর বসে পড়লাম খাইতে। খাবো না কি করব বলেন, গেছি তো খাইতে। বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, আর দাওয়াত মানেই তো খাওয়া দাওয়া, তাই না? তার জন্য তো চলে গেলাম। কিন্তু ভাইরে ভাই, দুঃখের বিষয় একটা, কি বলবো জানেন? এই যে এক ভিডিও ম্যান, যতক্ষণ খাইছি মিয়া ততক্ষণই ভিডিও করছে। বুঝলাম না কাহিনী, মনে হইতাছিল নিজেরই স্কুলে পরীক্ষা দিতে গেছি। ফার্স্ট বেঞ্চের সিটে বসছি, ম্যাডাম আমার ঘাড়ের সামনে দাঁড়ায় আছে আর আমারে লিখতে বলতেছে। সেম মনে হইতাছিল আমি পরীক্ষা দিতে বসছি। কই ভাবছিলাম বিয়ে বাড়ি যাবো, কবজি ডুবে খাইবো, পলিথিনে 2-1 পিস মাংস নিয়ে আসবো, কিন্তু আর দুঃখের বিষয় তা হইল না। ভিডিও ম্যান এমনভাবেই আমার দিকে তাকাইছিল, ক্যামেরাটা এমনভাবেই ধরছিল, বাধ্য হইয়াই আমি খাইলাম। অনেক কষ্টে খাইলাম। তারপর খাওয়া শেষে একটু দই খাইলাম। এরপর বউ এসে পড়েছে। এটা কিন্তু ছেলের বাড়িতে বিয়ে ছিল, তাই আর বরযাত্রী যায়নি। এ তো ছেলের আশীর্বাদও হয়ে গেল। এরপর মেয়ের মঙ্গলাচরণ হবে। তো আমি কিন্তু আরেকটা বিয়ের ভিডিও দিব। আজকে আবার আরেকটা বিয়ে আছে, ওইখানে চলে যাব। তো আমি এখানে খুব অল্পই ভিডিও করেছি। আপনারা যারা যারা ফুল বিয়ের ভিডিও দেখতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তাহলে আপনাদের ফুল বিয়ের ভিডিও দেখাবো। আমাদের বিয়ের কিন্তু অনেক মজা হয়, অনেক নিয়মকানুন আছে, অনেক আনন্দ করা হয় সবাই মিলে একসাথে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে কে কে বিয়ের ফুল ভিডিও দেখতে চান, আমি কিন্তু অবশ্যই জানাবো। এরপরে বিয়ে শুরু হয়ে গিয়েছিল, তো এ তো ছিল মালা বদল হবে। তো আমি কিন্তু এখানে বেশি ভিডিও করতে পারিনি, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল। আমি চলে গিয়েছিলাম ঘুমাইতে। পরদিন সকালবেলা চলে যাচ্ছিলাম বাসায়। তো বাসা হলো আর আমার শ্বশুর বাড়ি হলো ময়মনসিংহ কৃষি ভার্সিটি শেষ মোড়। তো বিয়ের দাওয়াতটা সেইখানে খাইতে গেছিলাম। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তো কোনো অনুষ্ঠান হলে বাড়িতে যাওয়া হয়। তো আবার আরেকটা বিয়ে আছে, আসলে বাড়িতে পরপর দুইটা বিয়ে, কিন্তু আমার আসলে পুরোপুরি সময়টা থাকা হয়নি, কারণ আপনার ভাইয়ার দোকান ছিল, দোকানের কারিগর, তাদের খাওয়া দাওয়া, তাদের রান্না বান্না, তো এর জন্য আমার আবার চলে আসতে হয়েছিল। তো আমি কিন্তু আবার বাড়িতে যাব, যে আরেকটা বিয়ের দাওয়াত খাবো। তো এই তো ছিল আমাদের ময়মনসিংহ কৃষি ভার্সিটি। আপনারা অবশ্যই আসবেন, যারা যারা আসেননি। যারা যারা এসেছেন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেমন লাগে। আর অবশ্যই কিন্তু জানাবেন কে কে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখেছেন। আমি কিন্তু নিজেই ভালো করে দেখিনি, কারণ বিয়ে হয়ে গেছে 8 বছর। আমি যদি নিজেই বলি যে চলো একটু ভালো করে ঘুরে ঘুরে দেখবো, তো সবাই হাসে, বলে নিজের এলাকায় এখানে কি দেখার আছে, তুমি তো দেখতেই আছো, এত বছর ধরে এখানে আছো, দেখতেছো না? তো এই তো ছিল আমার ভিডিও আজকের। তো সবাই ভালো থাকবেন।